ভিডিও আগে ছাত্রলীগ কতটা ভালো একটা নিরীহ বাচ্চা এটা দেখেন না কেন এটা দেখান একটা বাচ্চাটার উপরে বাচ্চারা কি দোষ ছিল বাচ্চারা এই যে হাতটা নড়াইতে পারতেছে না সে হাতটা নড়াইতে পারতেছে না অনর্গর কান্না করতেছে পরে হাসপাতালে পাঠানো হয়েছে অনর্গর কান্না করতেছে দেখি ভাই ভাই আমার এভাবে প্রধান হবে সরকারের এভাবে কথা বলো বিসমিল্লাহির রহমানির রহিম। কোটা বাতিলের আন্দোলনে সাধারণ যত শিক্ষার্থী আছে সকলে এই আন্দোলনে আসার জন্য আসায় আমি সকল ছাত্রদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমরা এই আন্দোলনে আজকের আন্দোলনে আমরা ঠাকুরগাঁও জেলা স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে বিভিন্ন ঠাকুরগাঁও শিক্ষা প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি কলেজ ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট সহ ঠাকুরগাঁয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সাথে ছিল। আমরা এতক্ষণ এই আন্দোলনে অংশ হিসাবে জেলা স্কুলে অবরুদ্ধ ছিলাম। সেখান থেকে আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে ইটপাটকেল বিনিময় করেছি। আমরা চৌরাস্তায় সকলে আপনারা সহ একত্রিত হয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছি এবং আমরা প্রতিরোধ করেছি। আজকে ঠাকুরগাঁও শহরে আমরা একটি সফল ছাত্র আন্দোলন করছি। ভাইরা আমরা সকলে সম্মিলিতভাবে আগামীকাল ওই ঢাকা থেকে আমাদের ভাইয়েরা যারা কোটা বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি যারা কালকে যেই প্রোগ্রামে ডাক দিবে যে ওই সময় অনুযায়ী আমরা ঠাকুরগাঁও বড় মাঠে জমায়েত হয়ে আবার চৌরাস্তা অভিমুখে কোনো সমন্বয়ক কমিটি এখনো হয় নাই, সমন্বয়ক কমিটি হবেও না। যে যার স্থান থেকে নেতৃত্ব দেবে, কারণ সমন্বয়ক কমিটি হইলে পুলিশের যারা নির্যাতিত হবে। কর্মসূচি অব্যাহত চলতেই থাকবে। আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করা হইল। ছাত্রলীগ হামলা করে আর আমরা এখন আমাদের পুলিশের প্রধানকে নিয়ে আমরা কালকের কর্মসূচি কথাবার্তা বলে ঘোষণা করব ইনশাআল্লাহ। এখানে কোনো রাজনৈতিক দল নেই, সবাই ছাত্র সমাজ। ছাত্রলীগ আমাদেরকে আমরা করি, ছাত্রদল করি, কিন্তু আমরা সর্বশেষ আমরা একজন ছাত্র। ছাত্র দলের ছাত্রদের ভাইদের যত দাবি আছে তাদের সাথে আমরা একমত করে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা একত্রিত হয়েছি এবং আমরা কালকে কর্মসূচি ঘোষণা করবো। বলেছে